তো আমাকে কাজ কাম প্রায় শেষ, ধানও রান্না হয়ে গেছে সবগুলা। তো ওই যে আবার গরুর জন্য ঘাস কাটতে গেছে মা, তারপর অবনীর মামা আছে। তো ভাবলাম আমিও যাই, একটু আপনাদের দেখে নিয়ে আসি, আর খের কি অবস্থায় আছে একটু দেখে আসি। খের তো শুকিয়েই পারলাম না। বলো অনেক গেছিলি বলো। তো এই যে ক্ষেতের এই পাশে এসে পড়ছি, সবারই ধান কাটা হয়ে গেছে, আবার আমন ধান বুনবো সবাই। কাটার তো বোনা হয়ে গেছে আমন ধান, ছোট খেরের নিয়ে যাবেন যে। সবার খের বাড়িতে নেওয়া হয়ে গেছে, খালি আমরাই পারলাম না। আমাকে খেরের যে অবস্থা একবারে ভিজে। শাক হয়েছে না, খেঞ্চি শাক। আজকে তো নিমন্ত্রণ, এর জন্য দুপুরে রান্না করি নাই। আমাকে দুপুরের খাওয়াই খেয়েছে আজকে 12টায়, সকালে সব যে ধান টান উড়িয়ে খাইতে খাইতে 12টা বেজে গেছিল গা। আবার ওই যে দক্ষিণ বাড়ি কাকাগো বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, নারায়ণ পূজার খিচুড়ি আর প্রসাদ করবো, এর জন্য আর কি দুপুরে রান্না বান্না করি নাই। ঘাস টাস কাটা হলে সবাই ধান টান করে তারপরে যাবো। কাজের দিন তো ধান টান উড়াইলাম, এর জন্য আর কি যাইতে পারি নাই আগে। আবার দুয়ারে ধান দিছি, এখন তো কাজের দিন, মানে এখন তো মনে করো যে কাজ কাম করা লাগে। আম্মু গোমা খের কবে হুকি আর না পয়সা গেছে গা। এখন পর্যন্ত হয় নাই, যদি ভালো করে রোদ উঠে এটি হুকিয়ে নিয়ম যাইব। খেতে তো জল, খেতে তো জলই, মিষ্টি কাপড় পয়সা ওঠার কিছু পড়ছে নিচে দিকে, তাও যদি ওখানে রোদ থাকে তাও মোটামুটি করণ যাইব। যদি আবার রোদ নাই থাকে তাহলে খালি তেলগাড়ি কমছে কি করবো, ওই যেখানে ব্যাগটি থুবিয়ে নে একান্ত থুবু দিয়ে পরে খালি আমন ধান বুই না, আমন ধান বুনুন করে থুবিয়া তো তাও বুনন না তাই না, কয়দিন পরে জলে পড়বো।
এই যে ঘাস কাট পানছি, ঘাস কেটে নিয়ে আবার গরুরে কালকের আগের দিন চান করে দিছি। পরিষ্কার তো প্রতিদিনই করে দেও। পরিষ্কার তো প্রতিদিন স্নান খালি কালকের আগের দিন করে দিছো। স্নান করে দিছি, কিন্তু পরিষ্কার প্রতিদিনই করে দেয় গোয়াল, কারণ গরুটা তো অনেক জংলা। জংলা বুঝছেন? জংলা কারে কয়? জংলা মানে অপরিষ্কার। বলো তখন আবার তুই পাত্তা দিলি না, তো ডাক পারলাম খালি দূর পারতে পারতে খালি গেলই বেতে। মনে করছে বেতে আমি হ্যাঁ দৌড় পারতে পারতে গেল, ডাক পারলাম তো শুনলই না। ফ্যান না থাকলে তো আমরা ওগুলো এর হাওয়ার দেখেই হয়ে গেছে গা, বেঁকে গেছে গা ওই উপরের দা। আমি সকালবেলা ঢেঁড়স আনবার গেছিলাম না, এই সময় দেখে গেছি। ঢেঁড়স আগের মতো ধরে না, আর এলো ওই বাড়তে বাড়তে বড় টানা রয়েছে, শক্ত কি করা যায় না। সিরাই আনি নে ঘাস কাটা শেষ, গরম ভালো, বাতাস আছে। ওরা খেয়ে নেবেন যে কয়টা কয়টা করে। রে শিক্ষার এবারে তো পড়ে যাস না। বলো হ্যাঁ বলো 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 না জোগাড় দিয়া নাই গো, মানে খাওয়ার সময় হয়ে গেছে গা। বাড়িতে তো অনেক কাজ, এখন আমরা এই কাজ কাম থেকে কোথাও যাইতে পারি। গরু মাছ রাখো কালকে যে ঘাস কাটছি হ্যাঁ ঘাস আমার গরু তো খায় না, পেলাম না আজকে মানে রুচি অন্যটা। কালকে নতুন নতুন পেয়ে খাইছে কয়টা, রুচি তো না আবার গরম ঠিকই আছে, চিমটা চিমটা রোদের আজ নাই বলা হয় না। আমাদের ঘাস কাটা শেষ, আমার কাছেটা ওই পিছনে রেখে নিয়ে যাবনি।
এই যে মানে বাড়ির দিকে জায়গা গাছ মোটামুটি এক পয়সা হয়েছে আমার কাছে নিয়ে আসে তোমার নিকে তো গাছ কাটছি এই গাছটা আমরা রাখলাম না তুই তো খাবি বেসন দিয়ে বাজলে তোমরাও খেয়ারবা দেখাও দেবো এই যে গাছগুলো কাটছি গাছগুলো ভালোই খারাপ না গাছগুলো ভালো খা খেদা খেদা দিন দিতেই গেল খাই না আমার ওই দেখেন গাছ খাওয়ার ছিল অর্ধেক ফালিয়া সরিয়ে কাঠল জল তো কম হয়ে যায় লবণ দেওয়া হয়েছে এনে হলো কুড়া জল আছে জল অনেক বেশি হয়েছে তো যখন গাছ ফালাই সেরকম গাছ হলেই করে আদা ফিরা করে অনেক আর কি দিয়ে দেবো তোমাকে চান করবো অনেক নাটক করে করবো গুঁড়া দিয়ে দিয়ে দেবো একদিন পর পর না দিলে মানে এমনি এই জায়গায় ২-২৫ দিন এ সাইডে জল ছড়িয়ে দিয়ে দিই কিন্তু আর একদিন পর পর যাতাই আবার ফ্যান আছে ফোনে যে একটু বাতাস দেখে আর ফ্যান কি আর বলবো গরুর ঘরগুলো শেষ করে দিব এই যে না একদিন দুজনে করে দাদা আমি লাগা খুব পারি তো এই যে নেই যে নাটা তো খেলছে নেই যে করে কি একবারে পুরা খেলা যাবে और पूरे में नला आरे वो दीदो देखें कितना और पानी दे नला মানে খুবই পানি মনে কি জানি করব এই যে আগে প্রতিদিন গোয়া কাম হলো যদি গোয়া পরিষ্কার রাখি তাহলে আবার ঘরে বা বাইরে বন্ধ হয় না আবার যদি গোয়া নোংরা থাকে তাহলে কিন্তু বাইরে অনেক বন্ধ করে পরিষ্কার রাখার কারণে গন্ধটা কম করে
এই যে দোলা দিলাম তখন ভাল লাগে ওয়ান শীত করে ওর মনে হয় দাও না জল দিলে যেরকমই করে মানে জল দিব না এই যে আমাদের গোয়াল ঘর পরিষ্কার করা শেষ এই সাবধানে গরু বকলাইতে ওই যে ওখানে আড্ডা ভালো দিও না ওই ঘাস গুনা ঘাস আবার যে নিচে বেকানো পেপ আছে তো তেলা বলি হইব গরু ওই যে ফক হয়ে গেছে গা ফ্যান ফ্যান দিয়ে একটু আমরা জিয়ে করবো শুকাইব তারপর আবার দেখাবো মানে সুন্দরী কত সুন্দর হয় আমার সুন্দরী কিন্তু অনেক সুন্দর তো দুইজনে মিলে গরুর ঘর পরিষ্কার করলাম কেমন লাগলো সুন্দরী কেমন লাগলো চান করা চান তো করবার না গাছে থেকে জাম পাড়া হয়েছে এই যে জাম খাবি না অনেকবার জাম করে কইছে এই দেখ জাম পরে আমরা খাইছি অনেক গুণাগুণ বুঝালে তুমি তাই না জাম দুপুরে দিয়ে বসতো না নিচে দিয়ে বসছে জাম দুপুরে দিয়ে বসতো কারণ নিচে ভালো জাম তো জাম গামাছের পদ্ধতি নেই দেখলাম আগে আমি জাম খেয়ে পারতাম না একবার যখন দুই তিনটা খাইছি তখন ইয়ে দিয়ে হয়েছে পাতাইছে দে কোনো একটা পাতা নেই বাবুন না পাতাই নিবি তুই এই যে পাতা নিয়েছি তো জাম খাবি না একা অঙ্কন ওই পটি দিও জাম খাবে না জাম খাইছি আমি ও তোমার কাছে মেলা দাম ধরছে না জহির ও গাছে মেলা ধরছে দাম কেমন যাবানি কষ্ট লাগে না জাম খাই গেলে কাজ করে তাই রে মা হ্যাঁ তোরা খুশখুশ করে না মোল দিছি নাকি বুঝাই যায় না আর তো ওসি আমার দিবে বেশি দিলে ভালো লাগে মুলো খাবি জাম খাই গেলে কাজ করে সাইকেল ভালো দিছে জাম কেমন লাগলো আপনি স্বাদ লাগলো
তো আমাদের সারাদিনের কাজকর্ম শেষ, তো গেছিলাম নিমন্ত্রণ খাইতে, নিমন্ত্রণ খাওয়া এসে পড়ছি। তো সারাদিন আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই কাটলো। তখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা আজান দিয়ে দিছে। আর এই জায়গা সবাই বসে রয়েছে, বসে বসে গল্প করতে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডাল্লা না মেসেজ না